রয়েছে, আশেপাশে দুটো বউ বসে রয়েছে, তারা দেখছে আমাদেরকে। গল্প করতে করতে আমরা অন্য জায়গায় চলে গেলাম, একটা স্টেশন পার করে গেলাম। কতটা জল হাঁটু অব্দি কাঁদছিস কেন? হ্যালো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমাদের আজকে বিয়ের কেনাকাটি লেগে গেছে। আমাদের চটজলদি মানে দেওরের বিয়ে ঠিক হয়ে গেছে, দেরিতে হওয়ার ছিল। তো যাই হোক, বিয়ে তো হচ্ছে তাড়াতাড়ি। আমাদের কথাবার্তা হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম আমাদের সমস্ত কিছু ফার্নিচার দেখতে। ফার্নিচার একটু দেখে ঠেকে এসে আমরা ডিসাইড করলাম যে না, আমরা রেডিমেড নেবো না, একেবারে বানিয়ে নেবো। তাও আমরা গেছিলাম একবার দেখে নিতে, তাই জন্য আমরা সবাই মিলেই গেছিলাম। তো এদিকে আমার মেয়েকেও নিয়ে গেছিলাম, মেয়ে বেশ ফুল মস্তি করছিল গাড়ির মধ্যে বসে, ওলার মধ্যে। তাও ওলার মধ্যেও বাইকের হেলমেটটা পরতেও খুব ভালোবাসে, ওইটা নিয়েই ও খেলছে। তারপর দেখে টেকে এসে আমরা বেরোলাম পরের দিন মার্কেটিং এর ভিড় দেখতে পাচ্ছ, মেট্রোতে এত পরিমাণে ভিড়। আমরা দুজন দুদিকে লাইন দিয়েছিলাম। এদিকে তোমাদের একটা মজার ঘটনা বলি, আমরা বিয়ে নিয়ে এতটাই এক্সাইটেড, এতটাই গল্প করি যে আমরা মেট্রো থেকে আমরা স্টেশন পেরিয়ে চলে গেছি যেখানে নামতে হবে, ভুল রাস্তায় চলে গেছি। তারপরেও আবার দেখো বাসে উঠেছি, বাসেও আমরা ভুল করে ফেলেছি, অন্য বাসে উঠে গেছিলাম। মানে আমাদের টোটালি এতটাই আমরা সব গল্প করতে ভালোবাসি, যার জন্য আমাদের খেয়ালই নেই যে আমরা কোন বাসে উঠছি, কি কোন মেট্রো পেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছালাম আমরা বড় বাজারে। বড় বাজারে এই দোকানটা আমরা প্রায় আমার বিয়ে থেকেই কেনাকাটি করি, প্রায় 8 বছরের ওপরে হয়ে গেল এখান থেকে আমরা কেনাকাটি করছি। কেনাকাটির মাঝে একটু খাওয়া দাওয়া তো করতেই হয়। খাওয়া দাওয়ার পর ওখানে বাটার টোস্ট খেয়ে নিলাম। খাওয়ার পরে এখানকার ফেমাস বালাজির এখানে যে লস্যিটা, এই লস্যিটা আমরা যতবার বড় বাজারে যাই ততবার ট্রাই করি। তো তখন আমরা ওখানে লস্যি খেয়ে নিলাম। প্রত্যেকবার আমরা প্লেন লস্যিটাই খাই, কিন্তু প্লেনটা হলেও বেশি খেতে ভালো লাগে। তারপরে এবারে আমরা কেশরি মানে লস্যিটাও ট্রাই করেছিলাম। তারপরে সবার হাতে ব্যাগ, এখনো কিছুই হয়নি, ওই জন্য বললাম ওই তো। ওদিকে নেওয়ার পরে আমরা চলে গেলাম বিয়ের পাঞ্জাবি কিনতে। পাঞ্জাবি টাঞ্জাবি কিনতে আমরা গেছিলাম নাকোতা মসজিদ। ওখানে ছেলেদের কালেকশন গুলো খুব ভালো পাওয়া যায়। তারপরে আমার বরের কিনলাম, বরের কেনার পর তারপর জুতো টুতো কিনে আমরা বড় বাজার থেকে এই ইয়েতে করে ওলাতে করে বাড়ি ফিরলাম। মাঝে একটু চাউমিন খেয়ে নিয়েছিলাম, খেয়ে আমরা বাড়ি ফিরলাম। আবার পরের দিন বেরিয়েছিলাম আমরা শাশুড়িকে নিয়ে, আরো কিছু টুকিটাকি কেনাকাটি ছিল সেগুলো। গরম পড়েছে, গরমের মধ্যে লস্যিটাই আমাদের খেতে বেশি ভালো লাগে। লস্যিটা খাওয়ার পরে মাকে এখানে বসিয়ে রেখেছিলাম, মানে এত ব্যাগ নিয়ে আমরা দুজনে ক্যারি করতে পারছিলাম না। তারপরে আবার পরের দিন বেরোলাম আমরা আরেকদিন মার্কেটিং করতে। সেদিন ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম, ছেলের পাঞ্জাবি টাঞ্জাবি আনার ছিল, আরেকজনকে দেখি কারণ ওকে নিয়ে গেলে বেটার হয় মাপটার জন্য। মার্কেটিং বেরোচ্ছি আর ছেলেকে দেখো আসেনি, যাচ্ছি। আচ্ছা, বিয়ের প্যান্ডেলের বাস চলে এসছে, বাঁশ দেওয়া হবে। যাওয়ার কথা আমাদের শ্বশুরের সাথে দেখা হয়ে গেল। দেখো শ্বশুর অলওয়েজ ছিল ইয়াং, কচি একদম আমার শ্বশুর সবসময়। তারপরে আবার চলে এলাম আমরা বড় বাজারে আছি। বড় বাজারে আসার পরে সেম দোকান থেকেই আমরা এই জিনিসগুলো কেনাকাটি করলাম, কারণ আমাদের এই দোকানটায় এলেই আমরা সমস্ত কিছু কালেকশন মানে এক জায়গা থেকে সমস্ত কিছু পেয়ে যাই। আমাদের এখানকার মানে শাড়ি এতটাই পছন্দ। তারপরে আমরা নিয়ে নিলাম এখানে মেয়েদের জামা কাপড়, মানে বাচ্চাদের ড্রেস গুলো কিনে নিয়ে আবার গেলাম পাঞ্জাবির দোকানে। সেখানে আমার বাবা আরো টুকিটাকি কেনার ছিল, কিছু এক্সচেঞ্জের ব্যাপার ছিল, সেটা নিলাম। তারপরে নিলাম ছেলের শেরওয়ানি, তারপরে ওর নাগরাই জুতো। কোনো জুতো কত জায়গায় বুঝলাম, বল পায়ে ব্যথা হয়ে গেল, তাও পাচ্ছি না। দুপুরবেলা বেরিয়েছি, প্রায় সন্ধে হয়ে গেছে, খুব খিদে পেয়েছিল, চলে গেলাম ওখান থেকে বেনফিশে গিয়ে আমরা একটু মিক্স চাউমিন আর ওর একটু কোল্ড কফি খাওয়ার খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে, ওই জন্য ওর জন্য কোল্ড কফি, আমাদের জন্য হট কফি অর্ডার করেছিলাম। আর ওর মুখের এক্সপ্রেশনটা তোমরা জাস্ট দেখো, ও কতটা পরিমাণে খুশি হয়েছিল। তাই জন্য আমরা
ওখানে খাওয়া দাওয়াটা করে সেই আমাদের দুর্ঘটনার মুখে হাজির। কারণ আমরা ভাবতে পারিনি যে এতটা গরমের মধ্যেও এতটা বৃষ্টি হবে। আমরা ভাবলাম বৃষ্টি পড়ছে, ঠিক আছে কিছুক্ষণ ওয়েট করে যাই, একটু পরে বৃষ্টিটা কমে যাবে। কিন্তু সেটা 10:30 বেজে গেছিল, তারপরেও বৃষ্টিটা কমেনি। আর দেখো জল ঢুকতে ঢুকতে এদের রেস্টুরেন্টের মধ্যেও ঢুকে গেছিল। আমরা বসে থেকে এক কি করব, নড়ছে। ওখানে লাস্টে আমরা আবার একটু চিকেন মোমো অর্ডার করে নিলাম। মোমো টোমো খেয়ে ছেলে বিন্দাস বেশ ওর মজা লাগছে, ও তো বুঝতে পারছে না যে পরিস্থিতিটা কি। আর এই প্রথম আমাদের ওরকম মার্কেটিং চলবে জলের না, মধ্যে এ তো জলে বল। ট্রাভেল করলো। তো ভালোই এক্সপিরিয়েন্স হয়েছিল। আমরা ওকে বোঝাতে বোঝাতে এটাই নিয়ে এসেছিলাম যে এটাও একটা অ্যাডভেঞ্চার। কারণ আমরা 600-800 টাকা অবধিও ওলা বুক করেছি ওখান থেকে এইটুকুনি আসতে, কিন্তু তারপরেও এতটা জল কোনো গাড়ি রাজি হচ্ছিল না। তো যাই হোক, তারপরে ফাইনালি বিয়ে ঠিক হয়েছে, টুকিটাকি পুজো আচ্ছা ঘরে দিয়ে আমরা তত্ত্ব সাজানো নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তো বাকি ভিডিও দেখার জন্য আবার নেক্সট ব্লগে থাকতে হবে। বাই বাই। কাজ করছো? এই একটু খ্যাক করো, খ্যাক করো। এ, কি হয়েছে? ওই, আমরা তো খাবো, অবশ্যই খাবো বল। সব কালি গায়ে 11 প্যাকেট খেয়েছি, এখন একটা খোলা চাট আর একটা হাতে আছে এখনো চলছে। ওই তো যে যেটা খাবে খাও। ওই শর্ট বদি খাচ্ছে কি বদি বদি সব কিছু ট্রাই হচ্ছে। আরে ঠিক আছে খুব